সঙ্গে নিয়ে পরামর্শ করতেছে। সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো, ইয়াজিদের শত্রুতা আমার সাথে, তোমাদের সঙ্গে নয়। তোমরা সকলেই চলে যাও, আমি একা এখানে থেকে যাব। এই 40 জন যুবক সহ সকলে এক সুরে বলে উঠল, হুসাইন, তোমাকে যদি আমরা একা এখানে রেখে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীদের সামনে আমরা কিভাবে দাঁড়াইব? নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করবে, কি রে, তোরা আমার কলিজার টুকরা হুসাইনকে একা ফেলে কিভাবে চলে এসেছিস? হে হুসাইন, আমরা তোমাকে একা ফেলে যাব না। যদি শহীদ হতে হয়, জীবন দিতে হয়, সবাই একসাথে জীবন দিব, তারপরেও বাতিলের সামনে মাথা নত করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের নবীর বংশের 40 জন যুবক যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলেন। 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ আদায় হলো। ফজরের নামাজ শেষ করে 40 জন যুবক যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে চলে গেলেন। আমার ভাইরা, ফজর থেকে জোহর পর্যন্ত যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে 40 জন যুবক শাহাদাত বরণ করে ফেলেছে। শুধু জীবিত রয়েছে যুবকের মধ্যে একজন নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের পর পরিবারের লোকদেরকে একত্র করে বলতেছে, ও আহলে বাইতের সদস্য, তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দিলাম, তিনার জিম্মায় তোমাদেরকে দিয়ে দিলাম। কোন অবস্থাতেই তোমরা ঈমান হারাবে না। যতই বিপদ আপদ তোমাদের উপর আসুক, তোমরা ঈমানকে হারাবে না। হযরত হুসাইন যখন এইরকম ভাবে তাদের কাছ থেকে বিদায় নিতেছে, এমন অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এসে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আপনি যুদ্ধে যাবেন, যান, আমি বাধা দেব না, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই। আমাদের শিশু সন্তান আজদর সে পানির তৃষ্ণায় ছটফট করতেছে। আমার স্তনের দুধ শুকিয়ে গেছে পানির অভাবে, আমাদের পরিবারে কোনো পানি নাই। আপনি একটু আজদরকে সঙ্গে নিয়ে ওই ফোরাত নদী থেকে একটু পানি পান করায় নিয়ে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজদরকে হাতের উপরে এইভাবে উঠাইয়া ফোরাত নদীর সামনে গিয়া ইয়াজিদের সৈন্যদেরকে লক্ষ্য করে বলে, ও ইয়াজিদের বাহিনী, তোমরা দেখো, তোমাদের সাথে আমার শত্রুতা, তোমরা আমাকে মারতে চাও, কিন্তু আমার হাতে যে রয়েছে এটা হলো আহলে বাইত নবীর বংশধর নিষ্পাপ শিশু। পানির যন্ত্রণায় ছটফট করতেছে। ফোরাত নদীতে অসংখ্য পানি রয়েছে, সেখান থেকে একটু পানি আমার কলিজার টুকরা আজগরকে দিতে চাই, তোমরা বাধা দিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই নিষ্ঠুর কাফের ইয়াজিদের সৈন্যরা, নিষ্পাপ নিষ্ঠুর মুসলমানেরা, আমার ভাইরা, হযরতের আজগরের দিকে একটা বিষকে নিক্ষেপ করে দিলেন। আজগরের বুকের ভিতর দিয়া পিছন দিয়া তীরটা বের হয়ে গেল। আজগরের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে হযরত হুসাইনের চেহারার উপর পড়ে গেল। হযরত হুসাইন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এটা কেমন তোমার বিচার আল্লাহ? তোমার আহলে বাইতের সঙ্গে কিরকম ব্যবহার করা হচ্ছে গো আল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজগরকে বুকের সঙ্গে জড়িয়ে বলতেছে, বাবা রে, তোমাকে আমি দুনিয়ার বুকে পানি পান করাইতে পারলাম না, কিন্তু বাবা আমি সফল করতেছি, কারণ কিয়ামতের ময়দানে আমার নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি আমি তোমাকে পান করাইয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে ফিরে গেছে। তাঁবুতে ফিরে গিয়া বিবিকে বলতেছে, বিবি রে, এই যে তোমার আজগরকে জন্মের মতো পানি পান করায় দিছে বেগমরা, ও বিবি, কিয়ামত পর্যন্ত তোমার আজগর তোমার কাছে পানি চাবে না। এই বলে হযরত হুসাইন
যুদ্ধের কর্ম হাতে নিয়ে ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলে গেলেন কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের পর থেকে একাই যুদ্ধ করতেছেন বীর বিক্রমের মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুসাইনের শরীরের মধ্যে এত শক্তি ঢেলে দিয়েছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4000 সৈন্যর সঙ্গে একাই মোকাবেলা করতেছেন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে যুদ্ধ করতেছে জোহর থেকে শুরু করে আসরের ওয়াক্ত হয়ে গেছে। হযরত হুসাইন দেখলেন পুরা ফুরাত নদীর কিনারা ফাঁকা হয়ে গেছে। এবার হযরত হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে ফুরাত নদীতে 1 হাঁটু পরিমাণ পানিতে নামছে। নামার পরে হযরত হুসাইন অঞ্জলি দিয়া পানি উঠাইতে পান করার জন্য, যখনই পানিটা পান করার জন্য উঠাইছে, আমার ভাইরা, হযরতে হুসাইন চিন্তা করলো, আহারে, এই পানির জন্য তো কিছুক্ষণ আগে আমার কলিজার টুকরা আজগর জীবন দিয়েছে। এই পানির জন্য জোহরের আগে 40 জন আহলে বাইতের মুসলমান ইন্তেকাল করেছে। এই পানি আমি আর পান করব না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা ফেলে দিয়ে কিনারার উপর চলে এসেছে। শরীর চলতেছে না। আজ 1 মাস 2 দিন হয়ে গেল, কোনো ভালো খাবার খাই না, কোনো পানি খাই না, নিস্তেজ হয়ে গেছে শরীর। জোহর থেকে আসর পর্যন্ত যুদ্ধ করার কারণে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো শক্তি পাইতেছে না। হযরত হুসাইন জমিনের মধ্যে শুয়ে পড়লেন। জমিনের মধ্যে শোয়ার পর ওই দূর থেকে বেঈমানরা দেখতে পাইল হযরত হুসাইন জমিনের উপর শুয়ে পড়েছে। এমন অবস্থায় ওমর ইবনে সাদ এবং এই সীমার নামের এক বেঈমান চলে আসলো। আমার ভাইরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে পড়লেন। হুসাইন ডাক দিয়ে বলে, কি রে, তোদের সাহস তো কম না? তোরা কি আমাকে চেনস? আমি কে? তোরা কি আমাকে চেনস? আমি কে? আমি হলাম জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। তোরা কি আমাকে চেনস না? আমি হলাম আসাদুল্লাহ আল-কালিব, যাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিল, জান্নাতের টিকিট যে পেয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আমি। তোরা কি আমাকে চেনস না? আমি হলাম জান্নাতি রমণীদের সরদারিনী হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান আমি। তোরা কি আমাকে চেনস না? যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, তিনি আখির জামানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন আমি। তোরা কি আমাকে চেনস না? আমার ভাইরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর কাছে বারবার আরজ করতে লাগলেন, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না,
সে মাথা কাটিল কারবালার প্রান্তরে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয়, জিন্দা হয়েছি আমি, মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইরকম ভাবে ওই নিষ্ঠুর সীমার এবং ওমর ইবনে সাদকে বলতে লাগলো, তারা বলল, আমরা ফাতেমাকে চিনি না, আমরা ফাতেমার সন্তানকে চিনি না, আমরা আলীর সন্তানকে চিনি না, আমরা নবীর নাতিকে চিনি না। এই কথা বলে ওই নিষ্ঠুর বেঈমান সীমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসিয়া তিনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিলে। আমার ভাইরা, এই কাটা মাথা একটা প্লেটের উপর করে নিয়া এই নিষ্ঠুর সীমার ইয়াজিদের পদতলে হাজির করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবং লাঠি দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার উপরে এরকম ভাবে দেখাইতেছে। এই সময় একটা বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বলে, তুই কার সঙ্গে বেয়াদবি করতেছিস? আমি অসংখ্যবার দেখেছি তোরা যেই ঠোঁটের উপর লাঠি ঘুরাইতেছিস, সেই ঠোঁটের উপর আমাদের নবী অসংখ্যবার হুসাইনকে চুমু দিয়েছে। কেমনে তোরা এই কাজ করতে পারলি? আমি দেখেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা থেকে পাখা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গাতে রাসূল চুমু খায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি যখন দুনিয়াতে থাকবো না, তোমরা হযরত হুসাইনের চেহারার দিকে তাকাইও, আমাকে দেখতে পাইবা। কেননা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সঙ্গে আমার নবীর চেহারার হুবহু মিল ছিল। আল্লাহু আকবার! সুন্দর চেহারা মানুষটাকে, হুসাইনকে কতল করে ফেললো। ইয়াজিদ শুধু একটা কথাই বললো, জানি তো তোমাদেরকে হুসাইনকে বন্দী করে আনতে বলছে, এরকম ভাবে তো কতল করে আনতে বলেনি। আমার ভাইরা, এখানে মূল মাস্টার মাইন্ড হলো ইয়াজিদ। ইয়াজিদ অর্ডার দিয়েছে, সেজন্যই এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এরকম সাহস পেয়েছে। আমার ভাইরা, পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ইয়াজিদকে সামনে আসামির কাঠগড়ায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা স্বপ্নে দেখতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একদম বিভৎস চেহারা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলা ঘোলা মলিন, চেহারাটা ঘোলা মলিন, চুলগুলা উস্কো খুস্কো। উম্মে সালামা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা কেন এইরকম অবস্থা? নবী ডাক দিয়ে বলল, উম্মে সালামা রে, আমি এখন কারবালার প্রান্তর থেকে ঘুরে আসলাম। আমার কলিজার টুকরা হুসাইনকে তারা জীবিত রাখে নাই, আমার হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কিন্তু সেই হুসাইনকে যেই দিন এইরকম ভাবে নির্মম ভাবে কতল করা হয়, শহীদ করে দেওয়া হয়, সেই দিনটাই ছিল আজকের দিন, 10 মুহররমের শুক্রবারের দিন। আমার ভাইয়া, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে, ঘটনা থেকে আমাদের শিক্ষা একটা, হযরত হুসাইন কি করেছেন? তার সামনে অনেক রাস্তা ছিল, সে যদি ইয়াজিদের খেলাফতকে মেনে নিত, তাহলে তাকে সহ আহলে বাইতের আরো 40 জনকে জীবন দিতে হতো না। কিন্তু
কিন্তু তিনি জীবন দিয়েছেন, তারপরেও কোনো বাতিলের সামনে আপোষ করেন নাই, কোনো বাতিলের শাসনকে তিনি মেনে নেন নাই, নিজের জীবন দিয়েছেন। হযরত হুসাইনের এই ঘটনা থেকে আমাদের একটাই শিক্ষা, আমাদের সামনে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই ফ্যাসিস্ট আমাদের সামনে মাথা চাড়াবে, আমরা কোনো উগ্রবাদীদেরকে, কোনো ফ্যাসিস্টদেরকে, কোনো ইসলামের দোসরদেরকে আমরা সাপোর্ট করব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের আলোচ্য বিষয় কারবালার ঘটনা এবং আশুরার ইতিহাস। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ পবিত্র আশুরার দিন আজকের এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন রকম ঘটনা ইসলামের ইতিহাসে ঘটে গেছে। বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে অর্থাৎ 10 মুহররমের দিনে তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসে খুব মর্মান্তিক, হৃদয় বিদারক একটা বিষয়। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনার খলিফা হন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তিনার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের জন্য, অর্থাৎ 5 থেকে 6 মাস হবে, এই সময়টুকু তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে হাসান এই খেলাফতের দায়িত্ব তিনি মনে করলেন যে আমার চাইতে এই খেলাফতের দায়িত্ব পালন করার মতো একজন যোগ্য মানুষ তিনি হলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন। হযরত মুয়াবিয়া একজন বিশিষ্ট সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী এবং কাতেবে ওহী, অর্থাৎ যখন রাসূলের উপর কোরআনুল কারীম অবতীর্ণ হতো তখন এই কোরআনের আয়াতগুলো লিখে রাখতো। কাতেবে ওহী, কাতিব মানে যে লেখে, এবং কিরামান কাতিবিন, যেখানে আছে কি কিরামান কাতিবিন, কাতিবিন মানে যে লেখে তাকে কাতিবিন বলা হয়। তো মুয়াবিয়া ছিলেন কাতেবে ওহী, তিনি ওহী লিখতেন, একজন জলিল কদর সাহাবী ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায় ইসলাম ব্যাপকভাবে প্রচার হয়েছে। ওমরের জামানায় যতটুকু হয়েছে, ওসমানের জামানায় একটু বেড়েছে, আলীর জামানায় একটু বেড়েছে, কিন্তু মুয়াবিয়ার জামানায় ইসলাম অনেক আকারে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের হিন্দুস্তান, ভারত পর্যন্ত ইসলাম চলে এসেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে আসছেন। তিনি চিন্তা করলেন যে তারপরে খলিফা কাকে বানানো যায়। তিনি কুফার কিছু সাহাবীদের সাথে পরামর্শ করে দেখলেন যে রাজনীতি সবচাইতে বেশি ভালো বুঝে তার সন্তান ইয়াজিদ। তিনি মনে করলেন যে আমার পরে খেলাফতের দায়িত্ব ইয়াজিদ পালন করতে পারবে। আসলে বাস্তবিক দিক থেকে ইয়াজিদ রাজনীতি খুব ভালো বুঝতো, বিচক্ষণ ছিলেন, এবং হযরত মুয়াবিয়া বেশ কিছু যুদ্ধে ইয়াজিদকে সেনাপতি করে পাঠিয়েছিলেন। তো রাজনৈতিক দিক থেকে ইয়াজিদ এগিয়েছিল,
কিন্তু ঈমান, আখলাক, আদব, তাকওয়া এই সব দিক থেকে মদিনার কিছু সাহাবী এই খেলাফত পাওয়ার যোগ্য ছিল। যেমন নাকি সে সময় জীবিত ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আবু বকর, ইবনে জুবাইর, এইরকম বড় বড় পাঁচজন সাহাবী মদিনায় ছিলেন যারা খেলাফত পাওয়ার যোগ্য। এরকম ভাবে যখন আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্বেই তিনি খলিফা ঘোষণা করে গেছেন যে তার সন্তান ইয়াজিদ খলিফা হবে। আমিরে মুআবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদ খেলাফতের মসনদে বসে গেলেন। অনেকেই ইয়াজিদের কাছে বায়াত হচ্ছে, তার আনুগত্যকে মেনে নিচ্ছে, খেলাফতকে মেনে নিচ্ছে, আবার অনেকেই মেনে নিচ্ছে না। কিন্তু মদিনার বড় বড় পাঁচজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে জুবাইর, এইরকম বড় বড় সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনারা ইয়াজিদের খেলাফতকে মানতেছে না। কেননা হুসাইন চায় না যে রাজার ছেলে রাজা হোক, খলিফার ছেলে খলিফা হোক। এই রাজতন্ত্রকে উনি পছন্দ করেন। আর তিনি জানতেন যে ইয়াজিদের আমল আখলাক ভালো না। এই জন্য এই মদিনার বড় বড় পাঁচজন সাহাবী তার কাছে বায়াত হচ্ছেন। গোটা দুনিয়ার মানুষ যদি তাকে খলিফা হিসেবে মেনে নেয়, আর এই পাঁচজন সাহাবী যদি মেনে না নেয়, তাহলে তার খেলাফত টিকছে না। সে কুফা থেকে বারবার মদিনার গভর্নরকে চিঠি পাঠাতে লাগলো যে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, এই পাঁচজনকে আমার কাছে বায়াত করাও, ইয়াজিদের নামে বায়াত করাও। মদিনার গভর্নর এই পাঁচজন সাহাবীকে ডাকলেন, তাদেরকে বললেন, তারা কেউ রাজি হলো না। কয় না, আমরা কোনো বাতিলের সামনে, কোনো তাগুতের সামনে মাথা নত করবা না, তার খেলাফতকে আমরা মেনে নেব না। প্রচন্ড একটা চাপ দিতে লাগলো মদিনার গভর্নর। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু বকর এবং ইবনে জুবাইর, এই চারজন সাহাবী চাপে পড়ে এবং তারা মনে করলেন যে আমরা এই সময় যদি ইয়াজিদের খেলাফত মেনে না নিই, তাহলে বিশাল বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা রয়েছে। সেজন্য এই চারজন সাহাবী ইয়াজিদের অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও, অনিচ্ছা থাকা সত্ত্বেও এই চারজন সাহাবী ইয়াজিদের খেলাফত মেনে নিলেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানলেন না। হযরত হুসাইনের উপর বারবার চাপ সৃষ্টি করা হলো। অবশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ তিনি মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পর কুফা থেকে বারবার চিঠি আসতেছে যে হুসাইন, আমরা এখানে বিশাল বড় একটা জনগোষ্ঠী আছি যারা ইয়াজিদকে মানতেছি না, ইয়াজিদের খেলাফত আমরা মানব না, আমরা তোমাকে চাই খলিফা হিসেবে। তুমি কুফায় আসো, আমরা তোমার সঙ্গে, তোমার হাতে হাত দিয়ে আমরা বায়াত নেব, আমরা তোমাকে খলিফা মানব। এরকম ভাবে বারবার যখন চিঠি আসতে লাগলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে বিশাল বড় জনগোষ্ঠী যদি ইয়াজিদকে যদি খলিফা না মানে, তাহলে অবশ্যই আমার সেখানে যাওয়া দরকার। তিনি তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, তুমি একটু কুফায় যাও, সেখানকার পরিবেশ দেখো, বাস্তবে কি তারা আমাকে চায় নাকি চায় না। মুসলিম ইবনে আকিল কুফায় চলে গেলেন, গিয়ে দেখলেন বাস্তবে কুফার মানুষ হুসাইনকে চায়। এবং ওই সময় মুসলিম ইবনে আকিলের হাতে হাত দিয়ে হুসাইনের নামে 12,000 মুসলমান বায়াত হয়েছে। মুসলিম ইবনে আকিল দেখলেন না, সত্যিই তো কুফার মানুষ হুসাইনকে চায়। তিনি হুসাইনের কাছে চিঠি লিখলেন যে হুসাইন, তুমি কুফায় আসতে পারো, কুফার মানুষ তোমাকে চায়। চিঠি হুসাইনের কাছে চলে এসেছে। এ পর্যায়ে ইয়াজিদ জানতে পারছে যে হুসাইন শীঘ্রই কুফাতে আসবে এবং তিনার প্রতিনিধি হিসেবে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফাতে এসে মানুষদেরকে বায়াত করাচ্ছে। এই খবর যখন ইয়াজিদ পাইছে, সে সময় কুফার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, যে কোনো মূল্যেই হোক তোমরা হুসাইনকে কুফায় ঢুকতে দিবে না, আর এই মুসলিম ইবনে আকিল সহ তাকে যে আশ্রয় দিয়েছে তাকে তোমরা শীঘ্রই বন্দী করো। ইয়াজিদের হুকুম পাওয়ার পরে ইয়াজিদের সৈন্যবাহিনী এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে যারা স্থান দিয়েছিল, যারা জায়গা দিয়েছিল, সেই ব্যক্তিকে ধরে জেলখানায় বন্দী করো
এদিকে মুসলিম ইবনে আকিল, তার হাতে 12,000 মুসলমান বায়াত হয়েছে, তার মধ্যে 4,000 যুবক মুসলমানদেরকে নিয়ে মুসলিম ইবনে আকিল জেলখানা ঘেরাও করে ফেললো। জেলখানা ভেঙে তাকে যে আশ্রয় দিয়েছিল তাকে উদ্ধার করে আনলো। 4,000 মুসলমানকে সঙ্গে নিয়ে মুসলিম ইবনে আকিল চলে গেছে। কিছুক্ষণ পর দেখলেন যে 4,000 মুসলমান তার পিছনে ছিল, 4,000 মুসলমানের বিবি বাচ্চা সকলে তাদেরকে বুঝায় পিছন থেকে সবাইকে নিয়ে আসতেছে। মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে 4,000-এর মধ্যে মাত্র রয়েছে 60 জন। কিছুক্ষণ পরে দেখলেন 50 জন, কিছুক্ষণ পর 30 জন, কিছুক্ষণ পর কেউ নাই, শুধু মুসলিম ইবনে আকিল একাই দাঁড়িয়ে আছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন যদি হুসাইন আসে তাহলে তো হুসাইনের সাথে তারা এরকম ব্যবহার করবে, তারা বলবে আমরা তার সঙ্গে আছি, কিন্তু তারা এরকম ভাবে পিছনে চলে যাবে। সময়ই হুসাইনকে যেভাবেই হোক কুফাতে আসা থেকে আটকানো লাগবে। সে সময় মুসলিম ইবনে আকিল একজনকে বলেছিল, ভাই আপনি যেভাবেই হোক হুসাইনের কাছে একটু খবর পাঠিয়ে দেন, হুসাইন যেন কোনো অবস্থাতেই কুফায় না আসে। আমার ভাইরা, মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রেপ্তার করে ফেললেন এবং প্রাসাদের ছাদ থেকে ফেলে দিয়ে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেললেন। আমার ভাইরা, এইদিকে মুসলিম ইবনে আকিলের চিঠি পাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। মদিনার মক্কার বড় বড় সাহাবীরা হুসাইনকে বারবার নিষেধ করলো, হুসাইন তুমি যেও না, কুফায় যেও না, এই কুফার মুসলমানগুলা তোমার আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তুমি খবরদার কুফায় যেও না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা তাওয়াক্কা না করে তিনি 72 জনের একটা কাফেলা নিলেন। 40 জন যুবক মুসলিম এবং 32 জন নারী এবং শিশুকে সঙ্গে নিয়ে তিনি 7 হিজরি জিলহজ মাসের 8 তারিখে তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার ভাইরা, দীর্ঘদিন পথ চলার পরে 61 হিজরি সনে মুহররম মাসের 2 তারিখে তিনি কারবালার প্রান্তে উপস্থিত হলেন। সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4,000 সৈন্যবাহিনী নিয়ে ঘেরাও করে আছে, হুসাইনকে কুফায় ঢুকতে দেবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুফায় যেতে চাই, আমাকে যেতে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, না, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। কেন যেতে দেওয়া হবে না? কয়, তোমাকে ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে হবে, ইয়াজিদের কাছে বায়াত হতে হবে, যদি না হও তাহলে আমাদের সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই, 72 জন মাত্র সঙ্গী আছে তার সঙ্গে, তার মধ্যে 32 জন শিশু এবং নারী, 40 জন যুবক। এই 4,000 সৈন্য যদি 40 জনের উপর খসে চলে যায়, তারপরে তো পায়ের নিচে প্রবিষ্ট হয়ে তারা মারা যাবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার 3টা প্রস্তাব আছে তোমাদের কাছে। 1 নম্বর প্রস্তাব হলো যে আমি মক্কা থেকে এসেছি, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। 1 নম্বর প্রস্তাব, যেহেতু তোমরা আমাকে কুফায় যেতে দিবে না, তাহলে আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাই। কয় না, মক্কায় তো যেতে দেওয়া যাবে না। 2 নম্বর প্রস্তাব হলো, তাহলে তোমরা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি সরাসরি ইয়াজিদের কাছে যাব এবং তার সঙ্গে কথা বলবো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, না, তাও যেতে দেওয়া যাবে না। হুসাইন আরেকটা প্রস্তাব করলেন যে তাহলে পার্শ্ববর্তী কোনো ইসলামিক রাষ্ট্রে আমাকে যেতে দাও, আমি কখনো এই খেলাফতের দাবি নিয়ে তোমাদের সামনে আসবো না, পার্শ্ববর্তী কোনো ইসলামিক রাষ্ট্রে আমি সেখানে সাধারণভাবে জীবনযাপন করবো। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাও রাজি হলেন না। তিনি বললেন, না, আপনাকে ইয়াজিদের কাছে বায়াত হতে হবে, তার খেলাফত মেনে নিতে হবে, অথবা আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে।